তো বন্ধুরা চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকের পর্বে আমি দেখাবো কাতল মাছের কালিয়া কিভাবে বানানো হয়। তোমরা তো এমনি কাতল মাছের কালিয়া বানানো দেখেছো, কিন্তু যে কোনো অনুষ্ঠান বাড়িতে কিভাবে কাতল মাছের কালিয়া বানানো হয় সেটা তো দেখোনি। তো আজকে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। তো চলো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যায়। সবার প্রথমে মাছের আঁশগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছে যাতে মাছের আঁশ না লেগে থাকে। তারপর মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছে যাতে রক্ত না লেগে থাকে। এরপর ভালো করে ধোয়া হয়ে গেলে মাছগুলো আরেকটা গামলার মধ্যে তুলে নেওয়া হচ্ছে। তারপর মাছের মধ্যে একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিল আর তার সাথে দিয়ে দিয়েছিল ডিম। অনেকে বিয়ে বাড়িতে দেখা যায় মাছের পিসগুলো ভেঙে যায়, কিন্তু কর্নফ্লাওয়ার আর ডিম দিয়ে মাছ ভাজলে মাছ কোনোদিনও ভাঙে না। এর জন্য কর্নফ্লাওয়ার ডিমটা দেওয়া। মাছটা ভাজা হতে থাক ততক্ষণ আমি তোমাদের দেখাই কাতল মাছের কালিয়ার মশলা কিভাবে বানায়। সবার প্রথমে দিয়ে দিল পরিমাণ মতন সরিষার তেল। তেলটা দেওয়ার পর তেলটা যখনই গরম হয়ে গেল তার মধ্যে দিয়ে দিল গোটা শুকনো লঙ্কা, পরিমাণ মতন গোটা জিরা, আর দিয়ে দিল কিছু তেজপাতা। আর তেলের মধ্যে এই তিনটে জিনিস দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। তারপর এর মধ্যে দিয়ে দিল পেঁয়াজ বাটা। আর যেহেতু এটা অনুষ্ঠান বাড়িতে রান্না তাই আর হাতা দিয়ে নয়, ডাব্বু দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ। আর এরপর এটা ততক্ষণ অবধি নাড়াচাড়া করতে থাকবে যতক্ষণ না পেঁয়াজটা ভাজা হয়ে যাচ্ছে। আর এদিকে এরপরে কি কি মশলা দিবে তা আগের থেকে সব পেস্ট করে রাখা হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কে কে কোথার থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা প্রায় মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন সব যা যা মশলা আছে সব মশলাগুলো ঢেলে দিবে। সবার প্রথমে দিয়ে দিল পরিমাণ মতন জিরার গুঁড়া। এরপর দিয়ে দিল পরিমাণ মতন আদা বাটা। তারপর দিয়ে দিল পরিমাণ মতন লঙ্কা বাটা। আর একজন দেখছো কন্টিনিউ খুন্তি নাড়িয়ে যাচ্ছে যাতে মশলাগুলো পোড়া না লেগে যায়। তো এরপরে দিয়ে দিল পরিমাণ মতন শুকনো লঙ্কা গুঁড়ো। এরপর দিয়ে দিল পরিমাণ মতন দই। আর তারপর দিয়ে দিল মেন জিনিস যেটা ছাড়া একদমই টেস্ট লাগবে না, সেটা হচ্ছে লবণ। তারপর দিয়ে দিল পরিমাণ মতন হলুদ গুঁড়ো। আর এই শুকনো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দেওয়ার পরে দেখো মশলার কালার চলে আসছে প্রায়। তারপর বন্ধুরা বালতিতে করে এটা কি ঢেলে দিল বলো তো? দেখতে তো দুধের মতন লাগছে, কিন্তু এটা দুধ না, এটা হচ্ছে মগজ বাটা। তারপর এর মধ্যে দিয়ে দিল টমেটো সস। তারপর দিয়ে দিল এর মধ্যে জলজিরা। তো বন্ধুরা তোমরা দেখেছো একের পর এক কী কী মশলা দিচ্ছে, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখে মনে রাখবে যে কাতল মাছের কালিয়া বানাতে কী কী মশলা ইউজ হয়েছে। তারপর দিয়ে দিল একটু চিনি আর দিয়ে দিল কিছু গোটা কাঁচা লঙ্কা। তো বন্ধুরা মশলা প্রায় মোটামুটি রেডি হয়ে গেছে। এরপর দিয়ে দিল কিছু টমেটো কুচি করে কাটা ছিল সেগুলো। তো মশলা রেডি হয়ে গেছে। এরপর দিয়ে দিল এর মধ্যে জল। আর জল দেওয়ার সাথে সাথে মশলাটা যেন জ্বালামুখীর মতন ফুটে উঠছে, কিন্তু দেখে বেশ ভালোই লাগছে। দেখুন তো বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে। কাতল কালিয়া তো বন্ধুরা এই হচ্ছে কালিয়ার ঝোল বানানোর রেসিপি পুরোটা ছিল আর প্রায় রেডি। আর এখন কিছু লাস্ট কিছু মশলা রয়েছে যেগুলো দিলে আরও টেস্ট। তোমরা ভিডিওটা স্কিপ করো না, এতদূর দেখে ফেলেছো তো লাস্ট একটু দেখেই ফেলো। তো শেষ ফিনিশিং টাচে দিয়ে দিল এর মধ্যে গরম মশলা। আর গরম মশলাটা দেওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে যে কোনো জিনিসে গরম মশলা দিলে ফ্লেভারটাই একদম আলাদা চলে আসে। এরপর দিয়ে দিল পরিমাণ মতন একটু ঘি। তারপর দিয়ে দিল একটু পরিমাণ মতন বাটার। আর এই ছিল ফিনিশিং টাচের কিছু মশলা, সেটা ছিল হচ্ছে একটু গরম মশলা, একটু ঘি, আর সাথে ছিল আমুল বাটার। আর ব্যাস পুরোপুরি রেডি হয়ে গেল কাতল মাছের কালিয়া ঝোল।
টেস্ট কর সুবল, টেস্ট কর। টেস্টটা করলাই, এটা ঝোল দেখছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টেস্ট কর, টেস্ট কর। বন্ধুরা তোমরা টেস্ট করবা? এই যে আমি টেস্ট করছি, দেখো। এইভাবে ফুক মারবা আর হাতে এইভাবে দিবা আর এইভাবে চাটবা। আহ তো বন্ধুরা কালিয়ার ঝোল রেডি। এবার ঝোলগুলো ভাগ করে রাখা মাছের গামলার মধ্যে ঢেলে দিল। আর রেডি হয়ে গেল কাতল মাছের কালিয়া। আর যখন খাবে তখন গামলা ধরে ফুটিয়ে নিয়ে গরম গরম সার্ভ করবে সবাইকে। তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের কাতল মাছের কালিয়ার রেসিপি তোমরা অবশ্যই কমেন্টে জানাবে।